কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছেন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ নামে একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার একটি শাখা। ধারণা করা হয় টিআরএফ এর পিছনে পাকিস্তানিদের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পেহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার পর এবার কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের গোলাগুলি। ভারত নিয়ন্ত্রিত জম্মুর কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছে। ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা রাখতে কয়েক ব্রিগেড সেনা সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির পার্লামেন্টে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। যে কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ভারতকে চূড়ান্ত জবাব দেবে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে ছিলেন এক কাশ্মীরি তরুণ। এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিতে গিয়ে নিহত হন এই যুবক। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের সম্পর্কে মধ্যস্থতাকারী বিশ্বব্যাংককে কিছু জানায়নি ভারত। পেহেলগ্রামে সশস্ত্র হামলার পর ভারতের প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ছিল এটি। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।